না নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত বইল না, আমার নবীর দরুদ সাইরো না, কন্যা নবীর না, নবীর মিলাদ বইল না, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, কন্যা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুররাতুল আইনি বিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা মাত্তিনি বিসামিল বাসর। সকলেই নবীজির নাম শোনার পর দুই বিদ্যা আঙ্গুলে চুমুকায় চোখে লাগান, লস হবে না লাভ হবে। কত্তানি লাভ হইব জানুননি, এমনি আমনে লতি বাবা যাইবেন গা চক্ষু ডাক্তার দেখানোর লাগিয়া, কানের সমস্যা হলে কানের ডাক্তার দেখানির লাগে কিশোরগঞ্জ দৌড় ভাই, ঠিক নি? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন বন্ধুর নামের ফজিলত এবং রেখেছেন। বন্ধুর নাম মুবারক নেওয়ার পর কোনো ব্যক্তি যদি কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা মাত্তিনি বিসামি ওয়াল বাসর বইলা চোখের মধ্যে লাগায়া দেয়, চোখের জ্যোতি এবং কানের শ্রবণ শক্তি আমার আল্লাহ বাড়ায়া দেয়। দলিল তাফসিরে জালালাইন শরীফ ফাজিল ক্লাসের কিতাব, কওমি মাদ্রাসায় জালালাইন একটা ক্লাসে আছে, আছে না? ওইখানে দলিল আছে, নবীর নাম মুবারক শোনার পর দুই বিদ্যা আঙ্গুলে চুমুকায় চোখে লাগাইলে চোখের জ্যোতি কানের শ্রবণ শক্তি আমার আল্লাহ বাড়ায়া দেয়। তাহলে কাজটা কি বালা না খারাপ? কতটুক বালা? এ ভালোবাসে যে যারে ভালোবাসে সে তার গুণ গায়, কথা ঠিক নি? যে যার ভালোবাসে সে তার গুণ গায়। আমরা নবীজিকে ভালোবাসি, নবীজির গুণ গাইব না তাকে ফারাফুসির গুণ গায়াম? কার গুণ গাইব? নবীজির গুণ। এই কারণে তো আজকের আমার ভাই লুৎফুর রহমান সুজন ভাই এই প্রতি বছর আপনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে এই নুরানি রানাগাঁও লাখোটি এলাকাবাসীকে নিয়ে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সুন্নি সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষ করে অষ্টম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। আজকের মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পাশেই বসা আবু বকর সিদ্দিক ভাষা মিয়া সাহেব, বীর মুক্তিযোদ্ধা লাখোয়াটি, এবং আমার পাশে সহসভাপতি জনাব সুরুজ মিয়া সাহেব, সভাপতি পাইকারবাড়ি জামি মসজিদ, এবং সহসভাপতির দায়িত্ব পালন করতেছেন জনাব আব্দুর রাজ্জাক সাহেব লাখোয়াটি, জনাব মোহাম্মদ হাশেম মিয়া সাহেব নুরানি রানাগাঁও, উনিও সহসভাপতির দায়িত্ব পালন করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে যিনি এই মাহফিল সাজিয়েছেন, যার দ্বারাই নাম করেছেন, উনি প্রত্যেক মানুষের কাছে কাছে যাইয়া এই হুব্বে রাসূলের মাহফিলের নামটা জারি করেছেন, উনি হলেন আমার ভাই লুৎফুর রহমান সুজন ভাই সহ। আর এই শুভেচ্ছা আনতে যিনি আছেন আপনাদের এলাকার আমাদের এলাকার গর্ব জনাব মোহাম্মদ মুক্তু মিয়া, উনি শুভেচ্ছা আনতে বুঝাইতে কি বুঝাইছেন? ধন্যবাদ জ্ঞাপন করছেন, সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ যে ব্যক্তি জানা সে কি সম্মানিত না অসম্মানিত? কতটুকু সম্মানিত?
মানে উনার নিজের এটা উনি সবাইকে আপ্যায়ন করতেছেন, ধন্যবাদ জানাচ্ছেন আপনারা যে আসছেন, এটা আমরা খুশি না বেজার? আরো অনেকে আছেন, সবার নাম লইলে ওয়াজ এনে নাম হই শেষ হয়ে যাইব। যাই হোক, আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা মুফতি আজম মোহাম্মদ ইয়াসিন নুরি সাহেব এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা কারি হাসমতুল্লাহ আল মুজাদ্দিদি সাহেব, হযরত মাওলানা হাফেজ সিদ্দিকুর রহমান আল কাদিরি সাহেব, হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা কারি আব্দুল কাদির সাহেব, খলিফা চকমিতুই দরবার শরীফ, দিগার উলামায়ে কেরাম এবং আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছেন কথায় কাজে টাকায় পয়সায়, এলাকার মুরব্বী, শুধু খালি পুরুষে যে সহযোগিতা করছে তা না, মহিলারা করছে, কছেনি? সকল মা বোনদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, পদ্মার আড়ালের মা বোনদেরকে নিয়ে, মুরব্বী বাবাদেরকে নিয়ে আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে একটু সালামের জবাবটা দেন না। আপনারা কি রাগ করছেননি? কারণ সালাম দিলে কি হয়, এমন তো সালামের অভাব নাই, কয়েক ধরনের সালাম আছে। এক টাকা ভাই বা দিছুন সালাম, তখন হ্যাঁ বুঝলা যে কেন সালাম। একজন নির্বাচনে দাঁড়াইব, মানে আডুর কাপড় আছে, দেখছে এর হয়তো খবর নাই, সালাম দেখছি, এরকম আছে না? প্রস্রাব করে ডিলা ব্যবহার করতেছে, গে সালাম মারছি, আছে না নাই? এটি কি, এইটা কোন সালাম? এটি হলো মতলবের সালাম। আর আন্তরিকতার সালাম, নবীর সালাম হলো যখন একজন আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে যায়, মনের থেকে উদয় হইয়া সে যখন সালাম প্রদান করে, ওই সালামে আমার আল্লাহ কয় তোমারে বরকত দিয়ে দিলাম, শান্তি দিয়ে দিলাম, তোমার সাথে তার মহব্বত বাড়াইয়া দিলাম। মানে সুবহানাল্লাহ। সালাম ঘরের মধ্যে চাই কি চাই না? এখন তো আমরা গরকে সালাম দিতেই চাই না। সালামের আলোচনা করলে সারা রাত যাইব। মুক্তাসুর কয়েকটা কথা বলবাম, যেহেতু দিগার উলামায়ে কেরামগণ আছেন আর আমি তো আপনাদের মাঝে সবসময় আসা যাওয়া আছে, ঠিক না? কারণ আমি যতই কই না কেন আপনারা রে লোক, আমার তো আপনারা বাদ দিতে ভাই। খারাপ কইলো আমি আছি, বালা কইলো আমি আছি। আর আপনারা যখন আমার ডাকেন আমি সারা দেওয়ার চেষ্টা করি, এই জন্যই, কারণ হলো আপনারা আমার এলাকা, আপনারা আমার এই আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের সৈনিক। আপনাদেরকে নিয়ে নবী ওয়ালির পক্ষে কথা বলি, এর চাইতে আর কোনো সুসংবাদ আর কোনো জায়গায় আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর পক্ষে কিভাবে থাকবেন? একটা ইহুদি ছেলে, কি ছেলে? ইহুদি ছেলে, সে কিন্তু মুসলমান না। ওই ইহুদি ছেলে আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, মসজিদে নববীর মধ্যে যখন নামাজ আদায় করতেন, ওই ইহুদি ছেলেটা যাইয়া আমার নবীজির যখন নামাজে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, ওই ছেলেটা যাইয়া আমার নবীজির জুতা মুবারক গুলা লইয়া তার বুকের মধ্যে দইরা দাঁড়ায়া থাকতেন। যতক্ষণ নবী মসজিদে থাকতেন ততক্ষণ তার বুকের মধ্যে জুতা মুবারক গুলা লইয়া দাঁড়ায়া থাকতেন। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা কি? ইহুদি, অথচ নবীজির জুতা মুবারক। আচ্ছা, আমরার জুতা রে কি মুবারক কইব? হ্যাঁ, কেন কবে না? আমরার স্থান আর নবীর স্থান এক। নবীজির কর্মগুলা হলো মুবারক। নবীজির কর্মগুলা কি? মুবারক। যে দিক দিয়ে আমরা যাব নবীজিকে নিয়ে আলোচনা করব মানে হলো মুবারক। মুবারক মানে হলো নবী হলো পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবারা আতর বানায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনমানি
সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে নাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী নূরে মুজাসাম নবী। ইহুদি ছেলেটা যখন জুতা মুবারক লইয়া এই বুকটার মধ্যে যখন ধারণ করতেন, একদিন নয়, 2 দিন নয়, যতদিন নবী নামাজ আদায় করেছেন ততদিনে এই ইহুদি ছেলে এইভাবে আমার নবীর জুতা মুবারকটাকে নিয়ে বুকের মধ্যে ধারণ কইরা আমার নবীকে সম্মান করেছেন, ইজ্জত করেছেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন ওই ইহুদি ছেলেটা মসজিদে নববীর পাশে আসে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী নামাজ আদায় কইরা সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, যে ছেলেটা প্রতিদিন আমাকে আমার জুতা মুবারক গুলা সে বুকে ধারণ করত, আজকে কেন আসলো না? এখন আপনারা বলেন তো দেখি, আমার নবী জানে কি জানে না? জানলেও কেন জিজ্ঞেস করলো? কারণ কি? কারণ হলো সাহাবীদের কাছ থেকে সাক্ষী নিতে হবে। সাক্ষী ছাড়া তার প্রমাণ হবে না, দলিল হবে না। সাক্ষী যদি না দেয় আল্লাহর দরবারে আমার নবী ফরিয়াদ করবে না। এই সাক্ষীর জন্য আমার নবী জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, কিন্তু আমার নবীকে কে জানিয়েছেন? কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। আমার নবী জানে। আল্লাহ না জানাইলে আমার নবী জানতো না। আল্লাহ জানাইছেন বিদায় আমার নবী হলেন সিরাজাম মুনির। আল্লাহ জানাইছেন বিদায় আমার নবী হলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে জানিয়েছেন? আল্লাহ। আল্লাহ জানিয়েছেন বিদায় আমার নবী জানে। কিন্তু আমার নবী জানলেও জিজ্ঞেস করার কারণ হলো, আমরা অনেক সময় যখন কাউরে প্রশ্ন করি, অর্থাৎ কাউরে মানে ছাত্ররা যখন আমরা কিছু ক্লাস করাই, তখন কি আমরা জানি না? জানি না। জানলেও এরপর ছাত্ররা কই কত দেখি এটা কি কই, কি কই না? তা আমি জানি এরপর ছাত্ররা জিজ্ঞানি কারণ কি? ছাত্র রেজিগানির কারণ হলো আমি জানি না জিগাইছি। ছাত্র যদি উত্তরটা সঠিক দিতে পারে তাহলে এই ছাত্রটা আমার পড়াটা শিখলো বা বুঝলো। কথা ঠিক নি? তেমনি ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যাইনা জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, উম্মতের দরদি নবী, আপনার জুতা মুবারক গুলা যে ইহুদি সন্তানটা ধারণ করত, আজকে 2-3 দিন হয়ে গেল সে অসুস্থ, এই জন্য মসজিদে নববীর পাশে আসতে পারে নাই। আমার নবী কিসের নবী? আমার নবী কিসের নবী? রহমতের। রহমতের ওই নবীর তুলনা হয়? আমার নবী রহমতের নবী। এখন আমরা নবী তো পারতো ইহুদি ছেলে যাওয়ার কোন দরকার আছে? কারণ ইহুদি হোক যেই হোক না কেন আমার নবী সবার কাছে যাওয়ার ক্ষমতা রাখে। কেননা আল্লাহ আমার নবীকে পাঠাইছেন রহমত বিলানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ প্রেরণ করেছি। কি করেছেন? প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন। আলম বলে নাই, আলামিন বলেছেন, সমস্ত আলমের জন্য। এখন জিজ্ঞেস করেন, ও আল্লাহ আলম কয়টা রেখেছেন? আল্লাহ উত্তর দেয়, 80,000 আলম আমি আল্লাহ রেখেছি। কত হাজার আলম রেখেছেন আল্লাহ? 80,000 আলম। এখন আলম কি জিনিস আগে বুঝেন। আলম আপনি আর আমি যখন বাবার পেশানিতে ছিলাম সেটা ছিল একটা আলম। সেটা কি ছিল? আলম।
এর আগে ছিলাম আলমে আরওয়া, রুহের জগতে, কথা ঠিক নি? রুহের জগৎ। বাবা আদম আলাইহিস সালাতু সালাম, ওনাকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, বাবা আদমের সাথে সকল রুহগুলাকে আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। তখন ছিল আলমে আরওয়া, রুহের জগৎ। এরপর যে আপনি বাবার পেশানিতে আসলেন, এটা একটা জগৎ। এরপর মায়ের রেহামে আসলেন, এটা একটা জগৎ। মায়ের রেহাম থেকে আপনি যখন আলমে দুনিয়ার মধ্যে আসলেন, সেটা একটা জগৎ, কথা ঠিক নেই? এরপর যখন আপনি এই জগৎ থেকে যখন আপনি আলমে বারজাক অর্থাৎ কবরের জিন্দেগির মধ্যে যাবেন, সেটাও একটা জগৎ। এরপর যখন উঠবেন আলমে হাসর, এরপর এটাও একটা জগৎ। এইভাবে আমার আল্লাহ ৮০,০০০ জগৎ রেখেছেন। ৮০,০০০ জগৎ। এখন আমার নবীর আল্লাহ কইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। বাদ দিছে না, কইছে না যে ২-৪টা জগতের লাগে রহমত, কইছে কি সমস্ত বলতে কি বুঝি? যা আছে। এখন আপনারা বলেন তো দেখি, সব জায়গায় আমার নবীরে নেওন লাগবো কি নেওন লাগতো না? হ্যাঁ, না নিলে কি আমার নবী রহমতটা বিলাইব? আলমে আরওয়ার মধ্যে আমার নবী ছিল রুহানি পিতা, বলেন সুবহানাল্লাহ, সেখানে রহমত বিলিয়েছেন। এজন্যই তো আমরা পাই সময় কই আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, বলেন সুবহানাল্লাহ। এই নবী রহমতের নবী। আমার আল্লাহ কয় ৮০,০০০ আলম আমি আল্লাহ আমার বন্ধু নবীকে ঘুরাইছি। একটা আলম না, সব আলম আমি আল্লাহ ঘুরাইয়া রহমত বিলাইয়া দিয়েছি। যখন আমি আমার নবী দুনিয়ার জমিনে ছিল, তখনও আমি আল্লাহ আমার বন্ধুকে যে রহমত দিয়েছিলাম, সেই রহমতের বদৌলতে ইয়াসরিব নামক জায়গাটারে আমি আল্লাহ আমার বন্ধুর রহমতের কারণে বানায়া দিলাম সোনার মদিনা। কথা ঠিক নি? ইয়াসরিব নামক মদিনা, ইয়াসরিব ছিল না, মদিনা শরীফের নাম কি? ইয়াসরিব ছিল। ইয়াসরিব মানে কি? একবারে কি কয় নাজায়েল অবস্থা। এখানে কোনো ইসলাম বলতে গেলে কেউ কাউরে মানে না, ঝগড়া পেশাদ সব রাহাজানি সব চলে। তখন আমার নবী সেই জায়গার মধ্যে আমার বন্ধু নবীকে পাঠাইয়া সেটাকে বানাইয়া দিয়েছে সোনার মদিনা, বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। কথা ঠিক নেই? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব বলিব সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এই রহমাতাল লিল আলামিন নবীরে শুধু খালি ইয়াসরিব নয়, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল মক্কা শরীফ অর্থাৎ মক্কাতে, সেটাকে আমার নবীর কারণে হয়ে গেল আলোকিত শহর, বলেন সুবহানাল্লাহ। এই মক্কা শরীফের নাম আমার নবী রেখেছিলেন জাজিরাতুল আরব। কি রেখেছিলেন? এখন তো সৌদি আরব কয়ে চালাইতেছেন, কিন্তু নবী রাখছে কি জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরব মানে হলো উর্বর ভূমিপূর্ণ এলাকা, বলেন সুবহানাল্লাহ। এই রহমাতাল লিল আলামিন নবী
আমার আল্লাহ ৮০,০০০ আলমে এভাবে ঘুরাইবেন। এই নবী রহমাতাল লিল আলামিন নবী ইহুদির ছেলের কথাটা বলছিলাম। ওই ইহুদি ছেলেটা যখন আসে না, আমার নবী নামাজ আদায় কইরা সাহাবীদেরকে কয়, ও আমার সাহাবীরা রে, যাও যাও আজকে এই ইহুদি ছেলেটারে আমি দেখে আসবো। বলেন সুবহানাল্লাহ। ইহুদি ছেলেটারে দেখার জন্য আমার নবী গেলেন, ইহুদের বাড়িতে গেলেন। এখন আমরা যারা তরিকতের কাজ করি, ওলি আল্লাহগণকে মানি, আহলে বায়াতের কথা বলি, পীর ফকিরের দরবার শরীফ মাজার শরীফে আমরা যাই, জিয়ারত করতে যাই কি না সেজদা করতে যাই? কি করতে যাই? জোরে বলেন, কি করতে যাই? জিয়ারত করতে যাই। আর আমরা সেজদা কইয়া চালাইয়া দিছে। এটা কারণ কি? এটা কারণ হলো যারা দেখতে বালা না, হ্যাঁ হাঁটতে গেলে চলন বাঁকা। কথা ঠিক নি? আসলে আমরা মাজারও কেন যাই? জিয়ারতের জন্য, সাক্ষাৎ করার জন্য। কার সাথে সাক্ষাৎ কইবেন? আল্লাহর ওলি দুনিয়াত নাই, তাহলে কিবা সাক্ষাৎ করলাই? এই কথাটা তাইব, তাই তো না? আল্লাহর ওলি নাই দুনিয়াত, কেলা কইছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহর ওলির ব্যাপারে বলছে, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি তোমাদের আমল সমূহ দেখি, শুধু আমি না, ওয়া রাসূলুহু, আপনি রাসূলও দেখেন, আপনি রাসূল না, ওয়াল মুমিনুন, আল্লাহর ওলি যারা তারাও তোমাদের আমল সমূহ দেখে। তাহলে কি লুকায় গেছে? হ্যাঁ, কথা বুঝছেন নি? বুঝছে কথা কইবেন। আল্লাহ কোরআন শরীফে কইছে ওলি আল্লাহ গণ তোমাদের আমল সমূহ দেখে। তা আমরা ওলি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে যাই, আমরা যে ভুল ত্রুটি করছি আল্লাহর কাছে যাইয়া ওলির দরবারের উসিল্লা দিয়ে, কি দিয়া? উসিল্লা দিয়া দোয়া করি, আল্লাহ ওই ওলির খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দিও। বলেন সুবহানাল্লাহ। এটা কি বেদাত হইব, হারাম হইব? যারা এগুলাকে দেখবেন, যারা এগুলা নিয়ে সমালোচনা করে, এরাই গরু চুরি হরে, ডেক্সি চুরি হরে। কথা ঠিক নেই? পাইছেন না ইউটিউবে? এরাই বদমাশির মতো ধরা খা। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসে, পীর ফকিরের লাইনে থাকে, ওলি আল্লাহকে ভালোবাসে, এরা কোনোদিন এই কাজে লিপ্ত হয়েছে? আজ পর্যন্ত ভাইসুন যে মাজারের মধ্যে যে আলেমরা মাজার নিয়ে আলোচনা করে, ওলি আল্লাহ নিয়ে আলোচনা করে, এরা 2 নাম্বার কাজ করছে, এরকম পাইছেন? পাবেন না। কেন পাবেন না? তাদের ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। জোরে বলেন, কার ভয়? আর যারা আল্লাহর ভয় নাই, খালি টেহার পাশে দান্দার গান্দা, যে করবে বক্ক সরকর তার হইব বাঙ্গা নাও, খালি টেহার পাশে দৌড়ে দা ফ্রেজেটা, যারা খালি খামসাইতোসা, হেরা কোনো কিছু করতে দিদা বুধ করে না। আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি কি ভালোবাসি না? কেন ভালোবাসবো? আল্লাহ ভালোবেসেছেন। এখন যে কথাটা, ইহুদি ছেলেটার কাছে নবী গেলেন সাহাবীদেরকে নিয়ে। যাওয়া মানে কি? সাক্ষাৎ। যাওয়া মানে কি? নবীজি ইহুদির কাছে সাক্ষাৎ করতে গেছে, আর আমরা তো আল্লাহর ওলির কাছে সাক্ষাৎ করতে গেছি। এই না আবার বেদাত হইতো এরে, কি কই? হ্যাঁ, কথাটা বুঝছেননি? এখন ইহুদি ছেলের কাছে যখন আমার নবী গেলেন, যাইয়া ইহুদি বাড়িতে যাওয়ার পথের মধ্যে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম চলে এসেছেন। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন আসলেন, আমার নবী দেখে কি দেখে না? দেখে কি দেখে না? এই কথাটা বুঝছে কইবেন, কারণ নবীর কাছে সব ফেরেশতারা দেখা করতে। বলেন সুবহানাল্লাহ। এখন বেন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম আয়েশা যখন এই ছেলের কাছে যাবে, আমার নবীকে আয়েশা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কেলা সালাম দিছে? কেলা সালাম দিছে? ফেরেশতা সালাম দেয়।
ফেরেশতা সালাম দেয়। এই জন্যই তো আমি লিখছি কাবারো কাহাবা আহামার নবী সাল্লু আলা আহামার নামে কামলিওয়ালা, যে নবীর উপরে দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা আহামার নবী কামলিওয়ালা আহামার নবী সাল্লু আলা। যে নবীর উপরে দুরূদ পড়ে কে? স্বয়ং আল্লাহ তাআলা। ফেরেশতারা ওই ফেরেশতারা সালাম দিলেন। দেওয়ার পর আমার নবী কয়, ও আজরাইল আলাইহিস সালাতু সালাম, তুমি কোথায় যাচ্ছ? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি ছেলেটাকে তার জানটা কবজ করার জন্য আমি আজরাইলকে আমার আল্লাহ পাঠিয়েছেন। যে যারে ভালোবাসে হ্যাঁ তার গুণ গায় কি গায় না? আলেম উলামা আইসা বসে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী, নারে গাউসিয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা সিদ্দিকুর রহমান আল কাদেরী সাহেব হুজুর চলে এসেছেন। আমি তো আপনাদের এলাকার, আমি এই মুক্তাসুর শেষ করে দিব। হুজুর বসেন। হ্যাঁ চলো, যাই হোক। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তার পুরারে, বাবেরি গহরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। বাবা আছে না, মাওলানার বাপ হয়েছে দেখি তো কোথাও চলুক। আর যদি বাপ না হইতো তো কইলে চুপ করে থাকলে কি কই। এখন আর কয়েকটি মিনিট, বেশি সময় নিব না, এত সময় আলোচনা করার সময় নাই। অল্প সময়ের মধ্যে নবীর মহব্বতটা আপনাদেরকে বুঝিয়ে দেব। নবী কেমন সম্মান করেছেন ইহুদি ছেলেটাকে, আর ইহুদি ছেলে কেমন সম্মান করেছেন আমার নবীকে, বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু সালাম এই কথা বলার পর আমার নবী কয়, সে আমারে ভালোবাসে, আমি যতক্ষণ পর্যন্ত তারে কলমা না পড়াবো ততক্ষণ পর্যন্ত তুমি তারে নিতে পারবা না। এই আমনের কথা আমার কথা আজরাইল মানবো? কার কথা মানছে? কার কথা মানছে? নবীর কথা। আজরাইলও পর্যন্ত, আজরাইল আলাইহিস সালাতু সালামও পর্যন্ত আমার নবীর কাছে যাইয়া ধরা, আমার নবী যা বলে তাই সে করে। কেন করে? কেন করে? কারণ এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। বন্ধুকে বন্ধু বইলা, হাবিবুল্লাহ বইলা স্বীকার করার কারণে ফেরেশতারা সবাই ওই জায়গায় আটকা। ফেরেশতারা জানে ওই নবীর মনে যদি আঘাত দেওয়া হয় আল্লাহ আমাদেরকে সার। রহমাতুল লিল আলামিন নবী চলে গেলেন এই ইহুদি ছেলেটার কাছে। ইহুদি ছেলেটার কাছে যাইয়া জিজ্ঞেস করলেন, বাবারে তোমার শরীরটা কেমন? ছেলেটা আমার নবীকে দেখা শুয়ার থেকে দাঁড়ানোর চেষ্টা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। কি করতে চাইতেন? কারণ তার অবস্থা এমনই হয়েছে, সে উঠতে পারে না, বইতে পারে না, কিন্তু আমার নবীরে দেখার পর সে কি করতেছে? লাভ দিয়ে ওঠার চেষ্টা করতেছে। আর আমরা নবীর একটু দাঁড়ায় সালাম দাঁড়াইলে কমর টমর করে নষ্ট হয়ে যায়। ইহুদি ছেলে সে নবীকে দাঁড়াইয়া সম্মান করার জন্য চেষ্টা করতেছে। আমার নবী কয় তুমি এখানে শুয়ে থাকো, বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী কয়, বাবা তুমি পড়ে নাও কলমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ ইহুদি ছেলেটা তার বাবার দিকে তাকায়, তার মায়ের দিকে তাকায়, কারণ তো সে তো ইহুদি। তখন তার মা এবং বাবা কয়, বাবা রে তুমি যাকে ভালোবাসো সে যা বলেছে তুমি তাই করে নাও, বলেন সুবহানাল্লাহ। এই ইহুদি ছেলেটা কি করলো? কলমা পয়রা কি হইলো? মুসলমান হইলো। এখন বলেন তো দেখি, এই ইহুদি ছেলেটা মুসলমান হওয়ার পর মালিকুল মউত আইসা তাকে নিয়ে গেল। 11টায় মুসলমান হয়েছে, ধরুন 11:30টায় মালিকুল মউত তার লয়ে গেছে। আধা ঘন্টা, এই আধা ঘন্টার ভিতরে সে কি নামাজ পড়ছে? রোজা রাখছে? তো নামাজ রোজা পড়লো না, জাহান্নামী না জান্নাতি? হ্যাঁ, নামাজ না পড়লে তো জাহান্নামী। তেও হন না জান্নাতি হইলো কিবা? কি গো
কারণ নবীর হাতে হাত রাইকা বায়াতে রাসূল গ্রহণ করার কারণে সে নামাজের সময় পায় নাই, রোজার সময় পায় নাই। আমার নবীর দপ্তরে, সাহাবীর দপ্তরে তার নাম লেখা হয়েছে, এই জন্য সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী গো, ডাকি যে তোমারে, দেখা দিয়া শান্ত করো এই পাপীরে। আমার প্রিয় নবী গো, ডাকি যে তোমারে, দেখা দিয়া শান্ত করো এই পাপীরে। তুমি আমার জীবন সাথী, তুমি আমার মরণ সাথী, তুমি আমার জীবন সাথী, তুমি আমার মরণ সাথী, তুমি বিনে আপন নাই কেহ রে। দেখা দিয়া শান্ত করো এই পাপীরে। আমার প্রিয় নবী গো, ডাকি যে তোমারে, দেখা দিয়া শান্ত করো এই পাপীরে। বলেন না সুবহানাল্লাহ। এই শানটাও আমার লেখা, ইউটিউবে পাবেন। এই শানটাও আমারই লেখা। নবীর প্রেমে কিছু কিছু শান লিখতে চেষ্টা করি, কেননা এই শান অন্তরে সবাই লিখতে পারে না, সবার ভাগ্যেও জুড়ে না। নবীজির মদিনা ওয়ালার নেক নজরের বিদায়, ওলি আল্লাহর ফায়েজ আছে বিদায়, যে কোনো শান লেখা শুরু করলে ইনশাল্লাহ লেখে শেষ করে দেই। যেমন ঈদে মিলাদুন নবী নিয়ে আমি লিখেছি, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন কর আশিকান, জুলুস চারা টিক হবে না তোমারও ঈমান। নবীর পক্ষে সাক্ষী দিতে বাহারই রবিউল আউয়ালেতে ডলে মেছে সুন্নি মুসলমান, জুলুস চারা টিকে হবে না তোমারও ঈমান। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। যেহেতু ঈদে মিলাদুন নবীর নামে হয়েছে, এই জন্য ঈদে মিলাদুন নবীর শানটা একটু গাইলাম। এটাও আমার লেখা। আমাদের এই চ্যানেলটা সুন্নি মিডিয়া হুসেমপুর, সুন্নি মিডিয়া হুসেমপুর, ওই চ্যানেলের মধ্যে আপনারা এই গজলগুলা, নাতগুলা এবং ওয়াজ নসিহত আলেমুল আমাদের বয়ানগুলা পাবেন ইনশাআল্লাহ। আর আমি আর ওইদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীকে সম্মানিত করেছেন, ইহুদি ছেলেকে মুসলমান বানানি। এই পর্যন্ত আজাইল আলাইহিস সালাতু সালাম মৃত্যু নিয়ে এসেছে, কিন্তু এখানে নবীর কাছে আইসা স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। নবী যখন হুকুম করেছে তখন সে জান কবজ করেছে। এই জন্য আমার আল্লাহ কয়, আমি এক জায়গায় আমার বন্ধুকে সম্মানিত করি নাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকর, ও বন্ধু আপনাকে আমি সম্মানিত করেছি, দুনিয়ার কেউ আপনার সম্মানে হানি করতে পারবে না। যতই তাল বাহানা করো না কেন, নবীর পক্ষে যারা থাকবে, ওলির পক্ষে যারা থাকবে, তাদেরকেও তুমি অসম্মান করতে পারবে না। চেষ্টা করে অসম্মান করতে, এরপরে ধরা, এরপরে কি ধরা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী ওলির পক্ষে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার কথায় যদি কারো মনে আঘাত লেগে থাকে, দয়া করে আমাকে মাফ করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা তাওফিক ইল্লাল বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।